সম্মানিত হাজির, আজকে আমরা আলোচনা করতে যাই গীবত ও তার পরিণাম সম্পর্কে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক এনায়েত করুন। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ। গীবত শব্দের অর্থ হচ্ছে অন্যের দোষ ত্রুটি প্রকাশ করা, পর নিন্দা করা, কুৎসা রটানো। এটা আমাদের সমাজে আছে না নাই? খালি আছে, মহামারীর মতো রূপ ধারণ করছে, বন্যার পানির মতো ছায়ে গেছে, ঠিক না? খালি পরের নিন্দা, পরের ভুল, নিজের মধ্যে হাজার ভুল, খবর নাই, কিন্তু নিজের তার খবর নাই, শুধু পরেরটাই খবর। এখন সমাজের এমন অবস্থা হয়েছে যে গীবত ছাড়া, মানে পরের সমালোচনা ছাড়া, পরের নিন্দা ছাড়া, পরের বদনাম ছাড়া মানুষের যেন সময়ই কাটে না, ঠিক কিনা? ঠিক। সামান্ত হাজির। তাহলে গীবত শব্দের অর্থ হলো পরের নিন্দা করা, অন্যের দোষ ত্রুটি প্রকাশ করে দেওয়া, এটাকে গীবত বলা।